যারাই বিগত দিনে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ, এরাই স্বৈরাচার। আল্লাহর রাসূল বলছে সবথেকে সমাজে ভালো ব্যক্তি আলেম, সবথেকে খারাপ ব্যক্তি আলেম। এক স্বৈরাচার খেদাইয়া আর এক স্বৈরাচার ক্ষমতায় কখনোই বসাতে পারি না। যার অতীত খারাপ, বর্তমান খারাপ, তারা দিয়ে ভবিষ্যৎ আপনি কীভাবে ভালো আশা করবেন? আপনি গাব গাছ লাগাই যদি কাঁড়ালের আশা করেন, এটা জিন্দিগি তো সম্ভব না। আমি কিন্তু জানেন এই এত ক্রাইসিসের মধ্যে আমি কিন্তু আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছি। দীর্ঘ 17 বছর আমি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে দাঁড়াই কথা বলছি। ছাত্র আন্দোলনের সময় আমি এই জায়গায় দাঁড়াইয়া প্রত্যেকটা নামি দামি গণমাধ্যম এখানে ছিল। আমি বলছি আপনারা প্রত্যেকটা গণমাধ্যম জিম্মি। এই আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্বিচারে পাখির মতো এদেশের ছাত্র জনতাকে হত্যা করা হচ্ছে। আপনারা একটা ভিডিও ফুটেজ দেখান না। আমি নিজেও চাই সেই ছাত্র আন্দোলনে আহত। আসলে এই দেশ যেই ক্ষমতায় আসুক তারাই ফেসিবাদ হবে। আপনারা দেখতে পারতেছেন এক স্বৈরাচারকে যখনই আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি এবং সে দেশ ত্যাগ করে চলে গেছে, আর এক মানে কি বলবো, আর এক স্বৈরাচার তারা মাথাচাড়া দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ এইটা দখল এইটা সকল করে আসে। আপনারা জানেন ভালো করে, স্বাধীনতার 53 বছরের ভিতরে যারাই বিগত দিনে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ, এরাই স্বৈরাচার। আপনি দেখেন যার অতীত ভালো হয় তার বর্তমান ভালো হয়, তার ভবিষ্যৎ ভালো হওয়ার চান্স আছে। যার অতীত খারাপ, বর্তমান খারাপ, তারে দিয়ে আপনি ভবিষ্যৎ ভালো আশা করবেন, এটা একদমই না। যার ভবিষ্যৎ বর্তমান ভালো আছে, তার অতীত খারাপ ছিল, সামনে ভবিষ্যৎ 90% চান্স আসলে ভালো হওয়ার। কিন্তু তারা বিগত দিনে কী শাসন করেছে বাংলাদেশে আপনারা সবাই জানেন। কিন্তু তারাই দেখেন এখন বড় বড় বলায় কথা বলতেছে। আমি বিভিন্ন প্রোগ্রামে সব লোকের সব প্রোগ্রামে যাই, যেহেতু বিএনপির প্রোগ্রাম গেছে 17 তারিখে, আমি ওখানে উপস্থিত ছিলাম। যে দেশে 90% মুসলমান, 94% মুসলমান, সে দেশে দেখেন এই যে 17 তারিখ প্রোগ্রামটা করছে, আজানের টাইমটা তারা বিরতি দেয়। আমি এই দেশের মানুষকে আহ্বান জানাবো, আপনারা একটা নূতন নেতৃত্বের দিকে আগান। এই দেশ তারা 17 বছর ধরে উপবাস। আমি সারাদিন যদি রোজা রাখি, আসরের টাইমে মনে হয় যে জগের গ্লাস শুদ্ধ খাইয়ে ফেলায়। তারা 17 বছর উপবাস, তারা আসলে যে কি করব এটা আমাদের বোঝা হয়ে গেছে। আমি নূতন সরকার হিসেবে এদেশে আলেম সমাজকে চাই। আমি আলেম সমাজের কাছে, তাদের কাছেও আমি আহ্বান জানাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে একটা নূতন বাংলাদেশ উপহার দেন। আপনি দেখেন যে জায়গা মুসা ও জায়গা ফেরাউন। আল্লাহর রাসূল বলছে সবথেকে সমাজে ভালো ব্যক্তি আলেম, সবথেকে খারাপ ব্যক্তি আলেম। তা খারাপ ব্যক্তিও থাকবে, ভালো ব্যক্তিও থাকবে, এর মধ্যে থেকে আমাদের যাচাই বাছাই করতে হবে। কিন্তু আমরা কোনো এক স্বৈরাচার খেদাইয়া আর এক স্বৈরাচার ক্ষমতায় কখনোই বসাতে পারি না। যার অতীত খারাপ, বর্তমান খারাপ, তারা দিয়ে ভবিষ্যৎ আপনি কীভাবে ভালো আশা করবেন? আপনি গাব গাছ লাগাই যদি কাঁড়ালের আশা করেন, এটা জিন্দিগি তো সম্ভব না। দেখেন আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু একটা কথা বলে যে আমার লোকে কোনো যদি কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি করে তার সাথে সাথে বিএনপি আপনারা ধরাই দেবেন। আরে আপনি তো এই নির্দেশনা দিলেন না, তাকে সরাসরি আমরা পদক্ষেপ নেব। আমরা দেখেন বিভিন্ন জায়গায় এখনই তারা চাঁদাবাজি শুরু করে দিচ্ছে। ক্ষমতা আসলে তারা কি করব? আমি কিন্তু জানেন এই এত ক্রাইসিসের মধ্যে আমি কিন্তু আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছি। দীর্ঘ 17 বছর আমি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে দাঁড়াই কথা বলছি। ছাত্র আন্দোলনের সময় আমি এই জায়গায় দাঁড়াইয়া প্রত্যেকটা নামি দামি গণমাধ্যম এখানে ছিল। আমি বলছি আপনারা প্রত্যেকটা গণমাধ্যম জিম্মি। এই আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্বিচারে পাখির মতো এদেশের ছাত্র জনতাকে হত্যা করা হচ্ছে। আপনারা একটা ভিডিও ফুটেজ দেখান না। আমি নিজেও চাই সেই ছাত্র আন্দোলনে আহত। কিন্তু আমি কোনোভাবেই এদেশের জনগণকে আপনাদের কাছে আহ্বান জানাই, কোনোভাবেই কোনো সুযোগ সন্ধানীকে দেশের ক্ষমতায় আপনারা বসাইয়েন না। যারা বিগত দিনে যারা কী শাসন করছে আমরা জানি খুব ভালো করে, কী শাসন বাংলাদেশে তারা করছে আমরা খুব ভালো করে জানি। কিন্তু আপনারা সামনে ক্ষমতায় বসে যে কী করবেন তার নমুনা তো এখনই দেখা যায়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আসলে এই দেশ যেই ক্ষমতায় আসুক তারাই ফেসিবাদ হবে। কারণ এই দেশকে 3টে জিনিস স্বাধীন রাখতে হবে। 1, আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীন রাখতে হবে। 2, বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে। 3, গণমাধ্যম স্বাধীন রাখতে হবে। তাদের মত প্রকাশের জনগণের কাছে জবাবদিহিতা এটা থাকতে হবে। এটা না থাকলে যে সরকার থাকুক সেই টেকটেকার হবে।